হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন এখানে যে চৌকাঠগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাঠের চৌকাঠ। এই চৌকাঠগুলো আমরা আজকে সেটিং করব। এই চৌকাঠগুলো কিভাবে সেটিং করা হয় বা কিভাবে লাগানো হয় আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমাদের যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখেন প্রথম অবস্থায় আমরা পাশাপাশি যে দুইটা চৌকাঠ লাগাচ্ছি, এই দুইটা চৌকাঠ আপনাদেরকে আগে দেখাবো যে পাশাপাশি যখন দুইটা চৌকাঠ হবে আপনি কিভাবে লাগাবেন। মানে দরজার দুই সাইডে দুইটা চৌকাঠ এবং এক সুতায় সেটা কিন্তু লাগাতে হবে। আপনাকে একটা সুতা দিয়ে লাগাতে হবে এবং সেটা যেন ঠিক থাকে, মানে সব দিকে প্লাস্টার যেন ঠিক মতো লাগানো যায় সেইভাবে আপনাকে কিন্তু চৌকাঠটা ফিট করতে হবে। দেখেন আমি আপনাদেরকে সম্পূর্ণ হয়তো দেখাবো না, একটু টেনে টেনে দেখাবো। আপনারা দেখেন যে প্রথম অবস্থায় আমরা চৌকাঠটা কিন্তু শলটা কিন্তু আপনাকে অ্যাকুরেট হতে হবে। দেখেন আমরা শল করার সময় হয়তো বা নিচে আপনার হয়তো চৌকাঠ এদিক ওদিক যাওয়া আসা করতে পারে, সেটা কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে। দেখেন এখন শলটা ঠিক আছে। এখন আপনাকে কি করতে হবে, চৌকাঠটা লেবেল করতে হবে। আমরা কিন্তু চৌকাঠটা শল করে নিয়েছি এবং এটা লেবেল করতেছি। লেবেল কিভাবে করবেন, দেখেন ওপরে যে দাগটা আছে সেখানে কিন্তু হালকা পানি বোঝা যাচ্ছে পাইপের। এইভাবে আপনারা লেবেলটা করে নেবেন। ওয়াটার লেবেল সবাই যাই হোক জানে কিভাবে করতে হয়। আমরা ওয়াটার লেবেলটা একেবারে অ্যাকুরেটভাবে ঠিক করে নিব, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন লেবেলের পানিটা কিন্তু উপরে যে আঁকটা বুঝতে পারছেন সেই আঁক সোজা আছে এবং এই পাশেও আমাদের উপরের আঁক সোজা আছে। এইভাবে আপনারা উপরে লেবেলটা করে নেবেন, না হলে পারে দুই সাইডে আপনারা লেবেল করে নেওয়ার পর আপনারা সুতা দিয়েও এটা চেক করতে পারেন। আমরা কিন্তু পুরাটাই লেবেল দিয়ে চেক করতেছি যে আমাদের লেবেলটা ঠিক আছে কি না। এখানে লেবেল অ্যাকুরেট আছে, এখানে কিন্তু টিপ দিলে বোঝা যাচ্ছে যে পানির আঁকটা দেখেন আমার লোকের কাছে পানির আঁকটা আছে। ঠিক আছে, এটাও লেভেলটা ঠিক আছে, মানে চৌকাঠের লেভেলটা ঠিক আছে। এখন আমাদের দেখতে হবে যে প্লাস্টারটা ঠিক মতো লাগবে কি না এখানে চৌকাঠের উপরে। সেই জন্য কিন্তু আপনাকে সুতা করতে হবে। আমরা যে চৌকাঠটা সুতা করতেছি, দেখেন চারটা যে আমাদের চৌকাঠ, মানে চারটা যে লম্বা চৌকাঠ আছে সেই চৌকাঠগুলো যেন এক সমান থাকে। এখানে দেখেন একটা লোক দেওয়া হয়েছে যে প্লাস্টার যেন 1/2 ইঞ্চি ধরতে পারি আমরা। এটা উপরে দেখলাম, এখন আমরা নিচে দেখব। নিচে দেখি আমাদের নিচের সুতাটা ঠিক আছে কিনা। আমরা কিন্তু মোটামুটি শাল সুতা করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য, তাছাড়া কিন্তু এটা দেখাতে অনেক সময় লেগে যাবে। এখানে দেখেন চৌকাঠের সাথে একটু লেগে আছে সুতা, কিন্তু এভাবে লেগে থাকা যাবে না। সুতা অন্তত আপনাকে 1 মিলি হলেও ক্লিয়ার করতে হবে, তাহলে বুঝবেন যে আপনি সুতা হবে। আর যদি ক্লিয়ার না করেন তাহলে বুঝবেন যে সুতা ঠেকে আছে, সুতা কিন্তু হবে না। এখানেও দেখেন প্লাস্টারের মধ্যে বা সুতার মধ্যে একটা লোক দেওয়া আছে যে আমাদের প্লাস্টারটা যেন লাগে। দেখেন এইভাবে যদি চৌকাঠ লাগান তাহলে আপনার চৌকাঠ কিন্তু অ্যাকুরেটভাবে প্লাস্টারের জন্য সেটিং হলো। এখন আমাদের চেক করতে হবে যে চৌকাঠের ভিতরে যে মাপটা সেটা ঠিক আছে নাকি। আমরা শালটা আর একবার ফাইনালি চেক করতেছি যে শালটা, যেহেতু সুতা আমরা দেখছি সুতা কিন্তু আমাদের ঠিক আছে, কিন্তু শালটা আর একবার ফাইনালি চেক করা হচ্ছে যে শালটা ঠিক আছে কি না। হ্যাঁ শালটাও ঠিক আছে। যাই হোক এখন আমরা এই চৌকাঠটা চেক করতে হবে। দেখেন এখানে কিন্তু আমাদের প্রায় 5 সুত আছে, মানে চৌকাঠের ঝুটটা একেবারে আপনার ওপরে মাপ দিতে হবে, তারপরে কিন্তু মাঝখানে দিতে হবে মাপ। মাঝখানে যদি কম বেশি হয় সেক্ষেত্রে আপনাকে ঠেলা দিতে হবে বা টাইট করতে হবে। এখানেও কিন্তু 5 সুতেই আছে, 5 সুত 6 সুত, যাই হোক 1 সুত কম বেশি এখানে কোনো একটা সমস্যা হবে না। দেখেন এখানে দেখি আমরা এই চৌকাঠের 3 জায়গায় কিন্তু আপনাকে সুন্দর করে মেপে নিতে হবে। এখানেও কিন্তু 5 সুত আছে, মানে 3 ফিট 5 সুত আছে, মানে 36 ইঞ্চি 5 সুতা। দেখেন এখন কিন্তু আমাদের চৌকাঠটা কিন্তু মোটামুটি লাগানো রেডি হচ্ছে। আর কলামের সাইডে দেখেন, কলামের সাইডে কিন্তু এখানে পাতি দেওয়া হয়েছে। এখানে 2টা ফুটা আছে, এখানে 2টা ফুটা আছে, মানে 3টা পাতি দিছি আমরা। 3টা পাতিতে 2টা করে ফুটা আছে। আর এই পাশে যেটা আছে সেটা কিন্তু ভাঁজ করে দিতে হবে।
এই অ্যাঙ্গেলটা ভাঁজ করে দিলেই কিন্তু আমাদের দরজার চোকারটা রেডি হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।